টুডে ইজ ফাইনালি দ্য ডে। এটাকে পাঠাচ্ছি ডিজায়ার ওদের অফিসে নয়ডাতে। ওরা অ্যানালাইজ করবে, দেখবে কি হয়েছে বা না হয়েছে, তারপরে তো যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা ডিটিডিসি আছে কানাইঘাট লেনে, যারা নর্থ কলকাতার সঙ্গে অবগত তারা জানবে, যারা না চেনো আমি অনেকগুলো ভিডিও কভার করেছি। রিঙ্কি কয়েকদিন আগে তার উল্টো দিকে খুলেছে, কি নামটা দিয়েছে, সিয়ারাম রেস্টুরেন্ট, ওখানে একটা স্ট্রিট স্টলও কভার করেছিলাম চাউমিনের। তো ওখানটাতেই রয়েছে আর কি একটা ডিটিডিসির অফিস, সেখানে যাচ্ছি। এটাকে ফেরত পাঠাবো। ডিজায়ার অফিস রিসিভ করবার পরে বলেছে রেজলিউশন নিতে 5-7 দিন ওরা টাইম নেবে। লেটস সি। যে ইনভয়েসটা দিয়েছিল ফটোগ্রাফিক মেট্রোগুলি থেকে, ওখান থেকে তো কিনেছিলাম। ওই ইনভয়েসের পেছনে লিখতে হবে যে কি প্রবলেম হয়েছে, আমার নাম ফার্ম, এই সমস্ত বেসিক কিছু রিকোয়ারমেন্টস এটা ফুলফিল করতে হবে। মানে যা তা লাগছে জাস্ট। হ্যাঁ, আবারও চাঁদনি চক, আবারও সাবির, কিন্তু আজকে সাবিরের বিরিয়ানি তো খেয়েই ফিরবো। তবে তার আগে সাবিরেরই ফুট ধরে খানিকটা এগিয়ে এই অত্যন্ত জনপ্রিয় মিষ্টির দোকান থেকে সিঙ্গারা তো কিনতেই হবে। দোকানটার নাম কি? দোকানের নাম এখন কিছু নাই, বিক্রি তো সাংঘাতিক। কয়েকদিন আগে এসেছিলাম সন্ধ্যাবেলা, ওই অব্দি লাইন ছিল। যেখান থেকে এখন নোনতা নিলাম সে দোকানটার কোনো নাম নেই, ঠিক আছে? এবং এটা শুধু আমি বলছি না, দোকানের যিনি ক্যাশিয়ার উনি মালিকও হতে পারেন, উনিও একই কথা বলছেন। এনিওয়েজ, জাস্ট সাবির থেকে তোমরা একটুখানি টার্ন নেবে, ওই সেম ফুটপাতেই পেয়ে যাবে। উল্টো দিকে আমি যেখান থেকে সিঙ্গারাটা নিলাম তার ঠিক পাশে রয়েছে বালাজি কম্পিউটার্স বলে একটা দোকান, আর উল্টো দিকে দেখবে জেন কম্পিউটার সার্ভিস, অলটেক, এসআরএম এরকম লেখা রয়েছে। সোম থেকে রবি দোকানটা রোজই খোলা, সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা অবধি। আর রোববার দিন কিন্তু হাফবেলা খোলা, 1টা অবধি। তোমরা কচুরি সকাল থেকে রাত সবসময় পাবে, সিঙ্গারা পাবে দুপুর 2টোর পর থেকে। আমি সিঙ্গারা নিলাম, কচুরি তরকারি নিলাম না, আর মালপোয়া নিলাম। এগুলো বাড়িতে গিয়ে মার সঙ্গে ভাগ করে খাবো। তবে এখন কি বাড়ি ফিরে যাচ্ছি? একদমই না। অনেক দিন ধরে সাবিরে এখান দিয়ে ঘুরঘুর করছি, তোমাদেরকে বলছি বিরিয়ানি খাওয়া দেখাবো, বিরিয়ানি খাওয়া দেখাবো। দেখি আজকে যদি বিরিয়ানিটা পেয়ে যাই খেয়ে নেবো। এবং এদের যে স্পেশাল চেম্বার আছে ওপরে, আগে যেখানে বসে খেয়েছিলাম সেটা তো নিচে, যদি হয় সেখানে খেয়েও নেবো। বাই দ্য ওয়ে, আমি যতক্ষণ ধরে বকবক করছি, আমি সুজয়, তোমরা দেখছো সুজয় ক্রনিকলস। চ্যানেলের নামটা হয়তো দেখতে পেয়ে গেছো। তোমাদের কাছে রিকোয়েস্ট হলো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করো, আর যদি ইন জেনারেল আমার কন্টেন্ট ভালো লাগে, আমার পার্সোনালিটি ভালো লাগে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রিপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস ক্রিয়েটার্স, তোমাদের জন্য একদম ফ্রি। এই যে ভিডিওটা দেখছো এর ঠিক নিচে সাবস্ক্রাইব বাটন, যখন সাবস্ক্রিপশনের কথা উঠলোই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকেও প্রেস করবে। তাহলে যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তো ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবে। আর হ্যাঁ, দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস করাটা কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি তো আমার নিজের চ্যানেলকে প্রমোট করবোই, এটা কারো খারাপ লাগলে কিছু করবার নেই। আর এবারে বিরিয়ানি হাতছানি দিয়ে ডাকছে, চলো চলো সিঁড়ি দিয়ে ওপরে চলো। জানি না রুমগুলোর মধ্যে এসি আছে কিনা। ইয়া, এসি আছে, এয়ার কন্ডিশন লেখা আছে। চলো। ছোট একটা চেম্বার আমরা পেয়ে গেছি, অল বাই আওয়ারসেলফ। ঘর বলতে কিন্তু এরকম, ঠিক আছে, জাস্ট এরকম সেকশন করা, মানে কম্পার্টমেন্টালাইজ করা। তার মানে বুঝতেই পারছো ইচ অ্যান্ড এভরি এরকম কি বলবো কম্পার্টমেন্ট। এখানে এসি নেই, জাস্ট নর্মাল এসি রয়েছে বড় ঘরটা। এখানে তোমরা এসি ঠান্ডা এফেক্ট পেয়ে যাবে। আমি যখন শেষবার এসেছিলাম তখনও বলেছিলাম, এখনও বলছি যে হাত ফাত ধোয়ার জায়গাটা একটুখানি ডাইসি, যেটা নিচেরটা তার থেকে ওপরেরটা একটুখানি পদের। আর এখন আমি দেখলাম যে যেটা সোপ ডিসপেন্সার সেটা লিকুইড, উইচ ইজ আ ভেরি বিগ পজিটিভ। কারণ আগেরবার যখন এসেছিলাম নিচে যখন ইউজ করেছিলাম তখন সেখানে ছিল সোপের বার, দ্যাট ইজ জাস্ট আ বিগ নো ফর মি। আর এখন তো এটাই ভরসা, গুড ওল্ড বোয়া, গুড বলা যাবে কিনা জানি না, ওল্ড বোয়া মাইক। কারণ ডিজায়ার মাইক 2 তো পাঠিয়ে দিয়েছি নয়ডাতে, উত্তরপ্রদেশে, যেখানে কিনা ওদের অফিস। এবার দেখা যাক ঠিকঠাক হয়ে আসে কিনা। বুঝতে পারছো কী অবস্থার মধ্যে রয়েছি। এই হচ্ছে সাবিরের মাটন বিরিয়ানি। একটা ছোটো এলাচ এখান থেকে উঁকি মারছিল, এটাকে সাইড করতে হবে, মুখে পড়লেই হয়েছে। দেখা যাক নল্লি পিস তো বলেছিলাম দিয়েছে কিনা। পিসটা ভালো আছে, 120-30 গ্রামের ওজন হবে। মাটনটাকে আপাতত আলাদা করে রাখি। এই মাটনের কোয়ালিটি মোটামুটি ভালোই হবে, মনে তো হচ্ছে ভেতরটা রেডিশই হবে। আলুর সাইজও ভালো দিয়েছে, একটা গোটা আলু দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে বিরিয়ানির রং। আমি তো সামনে থেকে দেখছি সাদা এবং হলুদের একটা ইভেন মিক্সচার আছে, যেরকম কলকাতা বিরিয়ানিতে হওয়া উচিত। আলাদা করে বেরেস্তা, পুদিনা পাতা, লঙ্কা ফঙ্কা দিয়ে ব্যাপারটাকে পলিউট করেনি। দে হ্যাভ কেপ্ট ইট প্লেন অ্যান্ড সিম্পল। এবার দেখা যাক খেয়ে, দি ইভেনচুয়াল টেস্ট উইল লাই ইন দ্য পুডিং।
ঘি দিয়েছে না বনস্পতি দিয়েছে বুঝতে পারছি না, তেল তো মনে হচ্ছে না। দেখি প্রথম গ্রাসটা নিয়ে দেখি। কলকাতা স্টাইল বিরিয়ানি বানাতে চেয়েছে এবং বানিয়েওছে, বাট নুনটা একটু কম। আলুনি কিন্তু না, বাই নো স্ট্রেচ অফ ইমাজিনেশন যে নুন দেয়নি তা নয়, নুনটা কম দিয়েছে। মডারেটলি স্পাইসি, যে কেউ হেসে গেলে খেয়ে নেবে। অতিরিক্ত মিঠে আতর গোলাপ জলকে আরও জলের প্রভাব নেই। এটা কিন্তু পারফেক্ট বিরিয়ানি না, বাট আফটার দ্য ফার্স্ট বাইট বলা যেতেই পারে ভালো বিরিয়ানি। কলকাতা স্টাইল বিরিয়ানি লং গ্রিন রাইসই হবে। বাহ, আলু বোখরাও দিয়েছে, যেরকম আরসালান ফারসালান দেয়। আলু বোখরা কিন্তু বেশ ভালো লাগে, মুখে যখন যায় টকটক মিষ্টি মিষ্টি লাগে, ব্যাপক লাগে খেতে। ডেফিনেটলি নুনটা একটু কম, তারপর ইভেনচুয়াল রিফ্লেকশন রেটিংয়ে পেয়ে যাবে, বাট ইন্ডিভিজুয়ালি যে পয়েন্টগুলো বলছি সেগুলো মাথায় রাখবেন। নুনটা একটু কম। ওয়েট বিরিয়ানি, ড্রাই একদমই না, গিলতে কোনো অসুবিধা হচ্ছে না। সো দেয়ার আর মোর পজিটিভস দেন দেয়ার আর নেগেটিভস। মানে কী বলতো, এর থেকে ভালো বিরিয়ানি তো কলকাতায় রয়েছে, সেই রেসে কিন্তু পিছিয়ে পড়বে। এবার তোমাদেরকে আলুটা দেখাই। আলু তো মোটামুটি সফটই আছে, আর একটু নরম হলেও পারতো। আলু দিয়ে তো একটা গ্রাস নিতে হবেই। আলু দিয়ে বিরিয়ানিটা খেলাম, ফ্লেভারটা যে মারাত্মক এলিভেট হলো তা নয়। আলুটা হচ্ছে বিরিয়ানির মতোই ভালো, কিন্তু পারফেক্ট বা খুব ভালো বলা যাচ্ছে না। এটাই হচ্ছে এই বিরিয়ানির সবথেকে বড় ড্রব্যাক। অনেক কিছু ঠিক করেছে, দেয়ার ওয়াজ এ লট অফ প্রসপেক্ট ইন দিস বিরিয়ানি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে জল ঢেলে দিচ্ছে। যেরকম আলুর বেলাটায় বাইরে যে মশলাগুলো পড়ে, নুন পড়ে, বিরিয়ানির ফ্লেভারে পুরো চান করিয়ে দেওয়া, সেই ব্যাপারটা হয়নি। আর একদম তুলতুলে নরম, যেরকম অনেক সময় আলু বলি না বিরিয়ানির একদম পেঁপের মতো হয়ে গেছে, খুব নরম, খুব টেস্ট, সেই ব্যাপারটা কিন্তু নেই। খারাপ তা নয়, বাট ইয়া, যেটা সত্যি কথা মনে হচ্ছে অনেস্টলি সেটাই বলছি তোমাদেরকে। এবারে তো মাংসটা দেখো, পিছনে রান্না গিয়ে দিয়েছে। ও হো, মাংসের কোয়ালিটি কিন্তু একদম A1, যথার্থ রেডমেড। লাইটিংটা একটুখানি কম আছে, দেখতেই পাচ্ছ। যদি আরও বেটার লাইটিং হতো, এটাই একদম জল 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 করতো। বাট তোমাদেরকে আমি বলছি যথার্থ রেডমিট, একদম প্রাপ্তবয়স্ক খাসি, টেক মাই ওয়ার্ড ফর ইট। মাংস দিয়ে একটা গ্রাস তো নিতে হবেই। এবারে দেখা যাক ফ্লেভারটা এলিভেট হয় কি না। মাংসটার মধ্যে বিরিয়ানি ফ্লেভার মোটামুটি ঠিকঠাক আছে। মাংস দিয়ে খাওয়ার পরে ফ্লেভারটা অল্প একটু এলিভেটও হয়েছে, বাট দেন এগেন বিরিয়ানিটার মধ্যে শারীরিকভাবে আমার নুনটা যেহেতু একটু কম লেগেছে, সেই ব্যাপারটা কিন্তু কোনো কিছু দিয়ে মেকআপ মারা যাচ্ছে না। দ্যাটস দ্য ফ্যাক্ট। নইলে বিরিয়ানিটা খেতে কিন্তু খুব একটা মন্দ লাগছে না, আর মাংস দিয়ে খেতে তো একটুখানি ভালোই লাগছে। বিরিয়ানিটা ঠিকঠাক খেতে, ঠিক আছে, মানে স্লাইটলি অ্যাবাভ অ্যাভারেজ। এটা খেয়ে কেউ নিরাশ হবে না, কিন্তু খেয়ে উৎফুল্ল যে হবে সেই ব্যাপারটা কিন্তু নেই। এবার আলু দিয়ে মাটন দিয়ে বিরিয়ানির একটা লাস্ট বাইট তোমরা দেখে নাও। সুজয় ক্রনিকলস স্টাইল, একটু আলু, একটু মাটন, অ্যান্ড দ্য মাটন ইজ ভেরি সফট। লেট মি সে দিস, দ্য মাটন ইজ রিডিকুলাসলি সফট। দু আঙুলি ছিঁড়ে আসছে, দ্যাটস আ ভেরি 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 বিগ পজিটিভ। এতক্ষণে ফ্লেভারটা খুললো, মুখের মধ্যে অল্প অল্প হাসি আসছে, বলতেই পারি ফ্লেভার ডেলিভেট হলো। এখান থেকে এখানে 110%। তোমরা রেটিংসে দেখতে পেয়ে যাবে। আমার তো মনে হচ্ছে না আমি 7 সাড়ে 7 কম দেবো। আগের যে ভিডিওটা বানিয়েছিলাম না, যে ভিজিটিং 2 অফ মাই ফাদার্স ফেভারিট রেস্টুরেন্টস, তখন সাবিরে এসেছিলাম। তো বাবার সঙ্গে এখানে একবারই এসেছিলাম, অ্যাজ ইন বাবা একবারই নিয়ে এসেছিলেন। এরকমই একটা চেম্বারে বা এরকমই একটা কম্পার্টমেন্টে তখন কিন্তু আমরা বসেছিলাম। এই টাকাটা আমি পে করলাম 265, জিএসটি নিয়ে 278.5, 278 টাকা নিল। তোমাদেরকে তো কতটা বলতেই পারি কি, নর্থ কলকাতায় আসো, যদি একটা পুরোনো দিনের রেস্টুরেন্ট, একটা পুরোনো দিনের আমেজ নিতে চাও, সাবিরে আসতে পারো। আগেরবার খেয়েছিলাম হচ্ছে লাচ্ছা পরাঠা আর মাটন চাপ, দ্যাট ওয়াজ অলসো গুড। আজকে বিরিয়ানিটাও ভালো, কিন্তু খাবারটা খেয়ে উৎফুল্ল হবে সেই ব্যাপারটা হবে না। আমি যে রেটিং দেবো 10-এর মধ্যে কি 9-10 এরকম দেবো, অনেক জায়গায় 10-এর মধ্যে 11-12 দিন, সেরকম না, 7 সাড়ে 7 দেবো। দ্য মাটন ওয়াজ অফ রিয়েলি গুড কোয়ালিটি, সেদ্ধও খুব ভালো হয়েছিল। আর ওটা যে সেদ্ধ বাজে হয়েছে তা না, একটু নরম হলেও ভালো হতো। বিরিয়ানিটার মধ্যে নুনটা একটুখানি অফ ব্যালেন্স ছিল, এরকম ছোটোখাটো কিছু ইস্যুস ছিল। তো এনিওয়েজ, যা দেখাবার দেখালাম, যা বলবার বললাম। এই সমস্ত চত্বরে থাকলে চাঁদনিতে অনেকেই আসে ইলেকট্রনিক প্রোডাক্টস কিনতে। এটাই তো কলকাতার কী বলবো, মানে পার্ক সার্কাস যেরকম কলকাতার বিরিয়ানি হাব, ইলেকট্রনিক্স হাব কলকাতার হচ্ছে চাঁদনি চক। এবারে বাড়িতে গিয়ে মার সঙ্গে এটা শেয়ার করে খাবো, সিঙ্গাড়া আর মালপোয়া। তোমাদের সঙ্গে শেয়ার করবো এই সিঙ্গাড়াটা কীরকম, কারণ দোকানটার মধ্যে কিন্তু ভালো ভিড়। এবং আজকে তো আমি একটু তাড়াতাড়ি এসেছি, আর একটুখানি দেরিতে আসবে। এখন তো খুব গরম, রোদের তাপে যখন সানসেট হবে তারপরে আসবে। ভিড় দেখলে একদম পিলে চমকে যাবে। আমাদেরকে তখনই বলেছিলাম এই দুখানা জিনিস এনেছি। সিঙ্গাড়া এগুলো নিয়েছে 7 টাকা করে পিস, আর মালপোয়াগুলো আনলাম, এগুলো নিয়েছে 8 টাকা করে পিস। যেদিনকে ওই স্ট্রিট চাউমিন কিনতে গেছিলাম, দোকানটার ভিড় দেখে জাস্ট তাক লেগে গেছিল। এবার দেখা যাক খেতে কীরকম হয়।
কি দেখছো? এখনই কি বলবো, এখনো তো মুখে তরকারি পড়েনি, শুধু ওপরে খোরসটাই খেলাম। ভালো কথা। আমাদের শিয়ালদার স্বপ্নলোক সুইটস হারাতে পারবে না, তার মানে কি এটা খারাপ? একদমই না, ভালো কথা। স্বপ্নলোক সুইটসের দামটা ভেবে দেখো, সেটাও 12 টাকা, এটা সেখানে 7 টাকা। যেটা একটা কমপ্লেন সেটা হচ্ছে আলুগুলো আরেকটু মিহি করলে পারতো, সেরকম ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। ভেতরে কিছু একটা পাতা দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। ভালো কথা, এর জন্যই দোকানটা এত ভিড় থাকে। ঠিকঠাক খেতে কেচার দিয়ে খেলে তার একটু ভালো লাগবে, তবে খুব একটা বেশি ঝাল না যে বাচ্চারা খেতে পারবে না। নুনটা যেরকম নুনটা এটা হওয়ার কথা, নুন টুন সব ঠিক আছে। যদি আরেকটুখানি আদার প্রভাব বেশি হতো আমি খুশি হতাম, বাট অল ইন অল গুড। এত বড় মালপোয়ার সাইজ, বড় মালপোয়া আমার বেশ ভালো লাগে। মালপোয়াটা একটু ড্রাই হয়ে এসছে। দ্য সুইটনেস ইজ রেস্টুরেন্ট, মৌরির ভালো ফ্লেভার আছে। যদি আরেকটুখানি গোলমরিচ দিত আর মৌরি যদি একটু বেশি দিত আমি খুশি হতাম। অল ইন অল গুড। দোকানটা মোটামুটি ফার্স্ট ডিভিশন মার্কস নিয়ে কিন্তু উঠে গেলো আমার নজরে। বাড়িতে মাছের স্টক একদম শেষ। মাছ কিনতে চললাম মানিক বাজার। কথা দিচ্ছি বোর করবো না, আমি তো মাছও কমই কিনবো। যাই হোক, এখনই বলে রাখছি, মাছের বাজারে ক্লিপিং তোমরা হয়তো সব শুদ্ধ 5 মিনিটও পাবে না, আই প্রমিস। শুধু কী মাছ কিনছি দেখিয়ে দেবো, তার কি দাম বলে দেবো। চলো, রাস্তাটা হেঁটেই কভার করে দেবো। গত 2-3 বার হেঁটেই যাচ্ছি, আর এখনও রোদটা সেরকম প্রকট হয়নি। তো সূর্য দেবতাকে ধন্যবাদ যে এখনই জ্বালিয়ে ঘুরে দিচ্ছে না। এখন সকাল 7:10 মতো বাজে, বাঁচোয়া। তবে সবার আগে একবার মায়ের কাছে মাথা ঠেকিয়ে যাই। ঠনঠনিয়া মা, মানিকতলা বাজারেতে চলে গেলাম এবং যেরকম বললাম তো ডিস্টেন্স হেঁটেই কভার করলাম। খুব একটা অসুবিধা হয়নি, একটু ঘেমেছি, দ্যাটস ওকে। কাতলাটার ওজন 10 কিলো। ফাইনালি আজকে ডেবিউ হতে চলেছে সুজয় ক্রনিকলস চ্যানেলে তুলাই পাঞ্জি চালের। শিয়ালদা থেকে কিনেছিলাম 2 কেজির একটা সিল্ড প্যাকেট হয়। তো আর এটা তো দেখে বুঝতেই পারছো কি মাটন কষা। আজকে হচ্ছে মায়ের রিডিমশন। আগের সপ্তাহে মাটন কষা বানাতে গিয়ে একদমই ব্যাপারটা ছড়িয়ে গেছিল, যদিও খেতে ভালো হয়েছিল কিন্তু দেখতে ভালো হয়নি, আলুটা গুঁড়া গুঁড়া হয়ে গেছিলো। আজকে তো মা একদম কোমর বেঁধে লেগেছিল যে এসপার কি ওসপার, খাসি জিতবে না আমি জিতবো। আর এটা তো তোমরা এই ভিডিওর সঙ্গেই দেখতে পেয়েছি ছোট্ট করে। আর মাছ লেজাটাই মা করে দিল। তাতে কি হয় বলো তো, দুটো জিনিস, একটা তো লেজাটা টাটকা থাকতে থাকতে খেয়ে নিতে পারলাম, দ্বিতীয় ফ্রিজের জায়গা বেঁচে যায়, কারণ এটাই তো সব থেকে বড়। আর এটার ওজন কত হবে, 200-250 মতন হবে, তার বেশি নয়। আলু পেঁয়াজ ভাজা দুটো করেই পদ হয়, বাট ঠিক আছে। ভেরি থ্যাঙ্কফুল টু গড যে ভালো খাবার খেতে পারছি। প্রথমে ওড়াবো মাছ, তারপরে ওড়াবো মাংস, তারপরে বাড়ি। এর বাইরে রায়তা রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু হ্যাঁ, এই যে মানে তুলাই পাঞ্জি চালটা মা যখন বানাচ্ছিলেন, মা বললেন যে গোবিন্দভোগ চালের মতোই। তো মা এটা দিয়ে একদিন পোলাও খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, খাবার এবং খাওয়াবার মানে আমাকে। তো সেটা যখন হবে শেয়ার করব। আপাতত মাছটার দিকে ঝাঁপাতে হবে। আজকে হিরো প্লেয়ার মাঠে আসতে চলেছে। কাঁচা লঙ্কা দুটোকে সাইড করে নিই, কাঁচা লঙ্কা তো লাগবেই। মা একটা শুকনো লঙ্কাও ভেজে দিয়েছে আমার বলাতে। তোমাদেরকে একবার লেজাটা তুলে দেখাই। ও লাভলি, দেখছো তো মাছটার রং রূপ একদম ডিলা গ্র্যান্ডি। বড়িও দিয়েছেন মা। আর এটা একটা ওই আর মাছের কী বলো তো, এগুলোকে মা বলছেন পটকা, মানে তেল গোছের একটা জিনিস। এটা তো খেতে হবেই, এটাকেও সাইডে রাখি। আর বড়িটা তো এই প্রিপারেশনটার সঙ্গে মাস্ট। 2খানা বড়িও নিয়ে নিই। আচ্ছা, এখানে বেশ কিছু রকম এরকম তেল ফেল রয়েছে। মা 3খানা বড়ি দিয়েছে, ফ্যান্টাস্টিক। এটা দিয়ে আজকে বেশি ভাতটা খাবো। মাটন তো মাঝে মধ্যে হয়, মাছ সেই তুলনায় কিন্তু অনেক কম হয়। আর গ্রেভির রঙটা দেখছো তো, একদম লালচে মাস্টার্ড রঙের।
ঝোলটা বানাতে সর্ষে ফর্ষে লাগে, এই প্রিপারেশনটা মা খুব ভালো বানান এবং এইটার উপরে ধনেপাতা যায় অ্যাজ আ গার্নিশিং, তাতে অল্প ফ্লেভারও অ্যাড হয়। এই প্রিপারেশনগুলোর কথাই বলি যে মাকে যদি মাঝরাত্রে বলি চোখ বেঁধে দিই তখনও উঠে ভালো বানিয়ে নেবেন। এই ঝোলটা বলো, পার্শে মাছের ঝোল বলো, ট্যাংরা মাছের ঝোল বলো, এগুলো মা বিশেষ ভালো বানান। চমৎকার ব্যাপার। দেখি তুলাইপাঞ্জি চাল দিয়ে এরকম লাগে খেতে। যার কাছ থেকে কিনছিলাম শিয়ালদায় সে তো ভূষী প্রশংসা করলো, বললো এমন চাল নাকি এমনি এমনি খাওয়া হয়ে যায়, হ্যান ত্যান। দেখি প্রথম বাইটটা নিই, বাট তার আগে একটু লঙ্কা তো ডলতে হবেই, লঙ্কা না ডললে তো হবে না। ইয়াপ, একটা লঙ্কা ডলে নিলাম। বড়ির থেকে তো একটুখানি গন্ধ বা ফ্লেভার গেছেই, আমি আর একটুখানি বড়িও নিয়ে নেবো এখানে। এই প্রিপারেশনটার সঙ্গে বড়ি একদম আবশ্যক। দেখি ফার্স্ট বাইটটা নিয়ে দেখি কীরকম হয়েছে। অনেক বক বক করলাম, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জিভে কিন্তু জল চলে এসছে। ভাতটা ভালো খেতে, খুব ভালো বলবো না, তবে বেশ ভালো। তবে প্রিপারেশনটা যা হয়েছে না, মানে মাঠের বাইরে কি শহরের বাইরে ছক্কা। আমি বলছি না এই প্রিপারেশনগুলো মা খুব ভালো বানায়, খারাপ বানায় না, কোনোদিন খুব ভালো বানায়, কোনোদিন ভালো বানায়। আজকেরটা খুব 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 ভালো হয়েছে। নুন টুন ঝাল ঢাল সব একদম টু দ্য পয়েন্ট। মাছটা দেখো, ও আর কিছু বলতে লাগবে? তোমাদেরকে একটা কথা বলেছি যে মাছের ভেতরটা সাদা হওয়া মানেই যে টাটকা তা নয়, বাট এটা টাটকা মাছ। মাছ দিয়ে একটা গ্রাস নেই, অপরূপ ভালো মাছটা, টাটকা মাছ, হালকা একটা মিশ্রতা আছে। আর মুখে যখন বড়িগুলো পড়ছে সেখান থেকে ক্রাঞ্চ পাচ্ছে, একটা আলাদা টেক্সচার তৈরি হচ্ছে, মিলেমিশে একদম জব্বর। যখন বলে দিয়েছি শহরে বাইরে ছক্কা, আর কি বলবো, মাছটা সত্যিই তুলনাহীন। একটুখানি মাছটা এমনিই খাই। মাছটার মধ্যে একটা মিশ্রতা আছে, একদম টাটকা মাছ দিয়েছে। যার ভালো যেটা সেটা ভালো। এনার কাছ থেকেই মাঝে মধ্যে যখন চিতল কিনি ঠকি, বাট আর মাছটা জেনারেলি ফাটাফাটি দেন। আজকেরটাও তার ব্যতিক্রম নয়, আর মাছটা একদম জমে গেছে। একটু আলু পেঁয়াজ ভাজাও দিয়েছে মা, একটু নিয়ে নিই এটার সঙ্গে। আলু ভাজা সব কিছুর সঙ্গেই ভালো যায়। সাদা আলু ভাজা আমার সবথেকে প্রিয়, আর তার মধ্যে পেঁয়াজ দেওয়াতে হালকা হালকা মিশ্রতা ব্যাপক লাগছে। কিন্তু যেহেতু প্রিপারেশনটা ভালো হয়েছে, এটার সঙ্গে যাই খাবো ভালো লাগবে। প্লাস মাছটাও নজিরবিহীন। এমনিতে পাঞ্জাব বাঁশকাঠিও আসে একটু ভালো কোয়ালিটির, তো সেটা দিয়েও একদিন আর মাছের ঝোল খেয়ে বলবো। বাকি আজকে এই ভাতটা দিয়ে খেতে ভালোই লাগছে। আহামরি কিছু লাগছে আমি বলবো না, বাট দেন এগেন ইটস আ ভেরি প্লেজেন্ট ইটিং এক্সপিরিয়েন্স। প্লাস নতুনত্ব কিছু ট্রাই করার জন্য তো সবসময় সুজয় ক্রনিকলস এক পায়ে খাড়া। ভাতটা উড়িয়ে নিই, মাছটা একটুখানি খেয়ে নিই, তারপর মাটনের সময় দেখা হবে। যত ভাবছি মাছটা এমনি খেয়ে বার করে দেবো, তোমাদের সঙ্গে কথা বলতে বাধ্য করাচ্ছে মাছের কোয়ালিটিটা। ভেতরটা এতটা ফ্রেশ, এতটা ভালো, মিষ্টতা তো রয়েছে আগে বললাম, ইট ইজ কাইন্ড অফ বাটারি, এতটা ভালো খেতে মাছটা। তোমরা প্রথমে ক্লিপিংসে তো দেখেছোই, এখন সামনে থেকে দেখে বলো তো কিরকম লাগছে। আমার তো আজকে খুব ভালো লাগছে। তেল ফেল রয়েছে, একদম জমিয়ে কষিয়ে রেঁধেছে মা। যেরকম বললাম শুরুতে যে আজকে একটা এসপার ওসপার হবেই, যে মা যেতে না খাসি যেতে। মা এটা দিয়ে দিচ্ছে এখন। এইগুলো সব দারচিনি ফারচিনি সব সাইডে রাখি। একবার জাস্ট দেখো, তেল কষা তো তেল কষার মতোই বানিয়েছে মা। দেখা যাক এবার হচ্ছে দ্য মোমেন্ট অফ ট্রুথ, যে আজকে কে জিতলো, কষাটা আজকে মা কিরকম বানিয়েছে।
যেরকমই বানাক সোনামুখে খাবো, কিন্তু ভালো হলে কি হয়, খেতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। যিনি রাঁধুনি, এক্ষেত্রে আমার মা, ওনারও ভালো লাগে। দেখো খেতে যাওয়া হয়েছে অসাধারণ, মুখ হাসি দেখে বুঝতে পারছো। নুনটা টু দ্য পয়েন্ট, ঝালটাও ঠিকঠাক হয়েছে। আর একটু ঝাল হলে সুজয় বেশি খুশি হতো। তবে যাই হোক, ভাতটা দিয়ে লাগছেও না মন্দ। তবে যেটা বলবার কথা সেটা হচ্ছে মা এর থেকে ভালো মাটন বানিয়েছে, মানে সেগুলো যে কী ভালো লেভেলের মাটন বলে বোঝাতে পারবো না। আজকেরটা কিন্তু চমৎকার হয়েছে, ভাত দিয়ে খাচ্ছি ভাল লাগছে। যদি বাসন্তী পোলাও দিয়ে খেতাম ভালো লাগতো, বা লুচি বা রুটি দিয়ে বা পরোটা দিয়ে। তবে আজকেরটা কিন্তু লাস্ট উইকের মাংসটাকে হারিয়ে দিয়েছে। এবং আজকে মা জিতল না খাসি, মনে তো হচ্ছে আজকে মা একটুর জন্য বেরিয়ে গেছে। খাসি একদম জোর একটা মানে রেস দিয়েছিল যে কী করে আমাকে ভালো বানাবি দেখি, কিন্তু আজকে মা খাসিকে অল্প ব্যবধানে হলেও হারিয়েছে। মাংসটা দেখে নাও, হ্যাঁ ঠিকঠাকই সেদ্ধ হয়েছে। ও হো, মাটনের রং দেখো, এইটা দেখে বলো তো এবার ইমপ্রেসড হলে কি হলে না। যেরকম মাছের রং দেখেছিলাম সেরকম মাংসের গ্ল্যামার দেখালাম, একদম মুখের হাসি চড়া করে দেওয়ার মতো। মাংস দিয়ে ভাতটা খেলাম ভাই, ফ্লেভারটা এখান থেকে এখানে এলিভেট হলো 100%। মাঠে বাইরে ছক্কা। প্রথমে শুধু ঝোল ভাত খেয়েছিলাম, ভেবেছিলাম ছক্কা পড়বো স্টেডিয়ামের মধ্যে। যখন মাংসটা দিয়ে খেলাম একদম মুড খুলে গেল, ব্যাপক হয়েছে। লাঞ্চটা একদম জমে গেছে। হতে পারে দুখানা পদ 20 রকম নয়, বাট দুখানা একদম সলিড হয়েছে আজকে। ব্যাপক 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 ফ্যান্টাস্টিক হয়েছে। মানে তোমরা যারা আমাকে দীর্ঘদিন ধরে দেখছো তারা জানো আমি সোজা কথা সোজাভাবেই বলি, রুডলি বলি না, সুগার কোট করে বলি, কিন্তু ভালোটাকে ভালো আর মন্দটাকে মন্দই বলি। আজকে একটা অতুলনীয়, বিগ থামস আপ। একটু আলু ভাজা দিয়ে এটাও খাবো, একটু মাংসও নিয়ে নিই। মাংস দিয়ে আলু ভাজা দিয়ে একটা জম্পেশ বাইট। মাছের পটকা, ইয়ে নেই খায়া তো ক্যা খায়া। শেষ করছি রায়তা দিয়ে। তোমাদের মনে হবে কারণ খেতে খেতে খেলাম না, মুখটা ছাড়তো, ঠিক আছে, বাট এতক্ষণ ফ্রিজে ছিল। উপরে চাট মশলা দেওয়া, একটু পেঁয়াজ আর লঙ্কা দেওয়া। এটা খাওয়ার এখন যা মজা সেটা আশা করলে আমার মুখ দেখলেই বুঝতে পারবে। আজকের এই হাইব্রিড ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগলো। আর যদি লাইক আর সাবস্ক্রাইব করে দাও তাহলে তো নিজেই বুঝতে পেরে যাবো যে আমি যে কাজটা করেছি তোমাদের সেটা মন ছুঁয়েছে, তোমাদের ভালো লেগেছে। যদি ঠিকঠাক মনে করো, ইউ গাইস ক্যান শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। বাট ফর নাও দিস ইজ সিমি সুজা সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। গরমটা একটু কমলো, তাও মিনিমাম চেষ্টা করবে দিনে 3 লিটার জল খাওয়ার। জমিয়ে খাওয়া দাওয়া করো, ওয়ার্কআউটটা কিন্তু অবশ্যম্ভাবী।